আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। দিল্লি ঘোরার পর এবার আমরা চললাম পাঞ্জাবের উদ্দেশ্যে। যদিও পাঞ্জাব ঘুরে এসে আরও কিছু দিল্লি সাইট সিন করবো আমরা। আজকের যাত্রা আমরা স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসে করব 120-29 নম্বর ট্রেন ধরে। আমরা অমৃতসরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আপনাদের জানাবো বন্দে ভারত এক্সপ্রেসে আর শতাব্দী এক্সপ্রেসের মধ্যে কি কি ডিফারেন্স আছে, কেমন অ্যাম্বিয়েন্স, ট্রেন স্পিড, খাওয়া দাওয়া কেমন, সব কিছু জানাবো। ট্রেন ছাড়ার সাথে সাথে আমাদের কাছে চলে আসলো গরম জল এবং এই টি কিটটা। এই টি কিটের মধ্যে ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন, চায়ের একটা পাউচ, একটা প্যাকেট ছিল, বিস্কিটের একটা প্যাকেট ছিল, সঙ্গে একটা দুধের প্যাকেট আর চিনির একটা প্যাকেট ছিল। এখন যেটা দেখছেন, এটা বন্দে ভারত এক্সপ্রেসে দেওয়া হয়েছিল। বন্দে ভারত এক্সপ্রেসের এই চাটা আমার খুব একটা ভালো লাগেনি, তবে এখানকার অর্থাৎ শতাব্দী এক্সপ্রেসের যে চাটা কিন্তু বেশ ভালো মানের ছিল। সকালবেলায় চায়ের চুমুক দিতে দিতে পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। বন্দে ভারত বলুন আর শতাব্দী বলুন, এই ট্রেনগুলো একটু এক্সপেন্সিভ হলেও একটা জিনিস ভালো, যে কিছুক্ষণ পরপরই খাবার আসবে, যা আপনাকে যাত্রাটা সেভাবে বুঝতেই দেবে না যে কখন আপনি গন্তব্যে পৌঁছে গেলেন, যেটা আমার রিসেন্টলি একটা অভিজ্ঞতা হলো। চা খাওয়া শেষ হতে না হতেই এবার চলে আসছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। চলুন দেখা যাক ব্রেকফাস্টে কি রয়েছে। দুটো ব্রাউন ব্রেডের একটা প্যাকেট ছিল, তারপর টমেটো কেচাপ ছিল, আমুলের একটা ছোট্ট পাউচ ছিল বাটারের, তারপর একটা ম্যাঙ্গো জুস ছিল, সাথে ছিল ভেজ আলুর টিক্কি। এবার খাওয়ারগুলোকে রেডি করে নিলাম। মার একটু অসুবিধা হচ্ছিল, কারণ জায়গাটা আঁটো জায়গা ছিল, তার মধ্যে সমস্ত কিছুকে রেডি করলাম। রেডি করে মাকে দিয়ে দিলাম। মার খাবারটা ভেজ আইটেম ছিল, কারণ মা ভেজ আইটেম খেতেই ভালোবাসে। আর মুখে দিয়ে মুখে নিয়ে যাও, ছিটছ কেন? মার এই ভেজ আইটেমে এই আলুর টিক্কিটা ছিল। আর এটা দেখতে পাচ্ছেন আমাদের খাবারের মধ্যে, আমাদের ননভেজের মধ্যে ডিমের অমলেট ছিল, সঙ্গে মটরশুঁটি ছিল। এবার আমি আমার বাইটটা নিয়ে নিচ্ছি। আমুল বাটার আর সস উভয় মিলে একটা দারুণ ব্রেকফাস্ট। এখানে যদি আমরা বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে তুলনা করি, যদিও স্ন্যাক্সের সঙ্গে ব্রেকফাস্টের তুলনা হয় না, তবে স্ন্যাক্স কিন্তু বন্দে ভারতের খুব ভালো ছিল, খুব ভালো মানের ছিল। ট্রেন থেকে নামার 1 ঘন্টা আগে আমাদের লাঞ্চ চলে আসলো। এবার লাঞ্চে কি কি থাকলো তা আপনাদেরকে জানাবো। এই লাঞ্চে এটা ছিল ভেজ থালি, আর পাশেই ছিল আমার ননভেজ থালি। ননভেজ থালিতে ছিল চিকেন, এই 2-3 পিসের মতো চিকেন ছিল, তারপর ডাল ছিল, একটা নর্মাল রাইস ছিল, আর এখানে একটা আলুর সবজি ছিল, আর দুটো চাপাটি আর দই ছিল, সঙ্গে একটা মাউথ ফ্রেশনার ছিল। এটা দেখুন, এটা ছিল বন্দে ভারত এক্সপ্রেসের খাবার। এখানে ছিল ফ্রাইড রাইস, একটা ডাল এবং চিকেন ছিল, দই ছিল, চাপাটি ছিল এবং আলুর একটা সবজি ছিল। এখানকার কিন্তু প্রত্যেকটা খাবার আমার কিন্তু ভালো লেগেছিল। অর্থাৎ আমি যেটা বলতে চাইছিলাম, বন্দে ভারত এক্সপ্রেসের কিন্তু খাবারগুলোর মান অনেক ভালো ছিল। আমি কিন্তু একদমই বলবো শতাব্দী এক্সপ্রেসের খাবারগুলো মান আমার কিন্তু একটুও ভালো লাগেনি। সবই খাওয়ার মনে হয়েছে ঠান্ডা ঠান্ডা, কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস প্রত্যেকটা খাওয়ার আমি কিন্তু গরম গরম পেয়েছিলাম এবং খুব সুস্বাদু ছিল। তাই লাঞ্চ বা ডিনার যেটাই হোক, বন্দে ভারত এক্সপ্রেসের যে খাবার ছিল সেটাই কিন্তু আমি অনেক আগিয়ে রাখবো। শতাব্দী এক্সপ্রেসের খাবারকে কিন্তু আমি একেবারেই সেই লেভেলে বলতে পারবো না। আরও একটা জিনিস আপনাদেরকে শেয়ার করব, যে স্পিড, বন্দে ভারত এক্সপ্রেস খুব কম জায়গায় দাঁড়িয়েছিল, একটা স্পিড মেনটেন করছিল,
শতাব্দী এক্সপ্রেসেরও সেরকমই খুব কমই স্টপেজ ছিল। তবুও একটা জিনিস মনে হলো যে গতিটা খুবই কম। বাবা, টল বন্দে ভাজা ভারত খাও। এক্সপ্রেসের থেকেও এটা কিচ্ছু খায় না কম মেয়েটা। গতিবেগ ছিল, যদিও পরে জানতে পারলাম যে ইঞ্জিনের কিছু একটা সমস্যা রয়েছে, যার জন্য তারা অত জোরে চালাচ্ছে না, অন্যান্য দিন এর থেকেও জোরে চলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।